আমি যেখানেই যাই স্থানীয় মানুষ, টোটো চালক, এইসব মানুষদের সঙ্গে কথা বলে স্থানীয় ইতিহাস, কোনো দর্শনীয় স্থান এগুলোর ব্যাপারে জানতে ভীষণ ভালো লাগে। সেরকমই একজন টোটো চালক দাদার কাছ থেকে আমরা জানতে পেরেছিলাম টাকুয়ামারির একটি পার্কের কথা। এমনিতে 12 তো কোনো ছোটদের পার্ক নেই। পাশে জোড়ায় হয়তো একসময় একটা পার্ক ছিল, যেটা এখন বন্ধ হয়ে গিয়েছে বা কিছু। কিন্তু টাকুয়ামারিতে পূর্ণ কবিরাজের একটি পার্ক আছে। সেটি আমাদের জানিয়েছিলেন এক টোটো চালক দাদা। ঘুরতে ঘুরতেই তিনি একদিন আমাদের বিষয়টি বলেছিলেন, সমস্ত কিছু ডিটেলসে বলেছিলেন। তো ভাবছিলাম কবে যাব, তার মাঝেই একদিন সুযোগ পেলাম। টাকুয়ামারিটা হলো তুফানগঞ্জ মহকুমা এলাকায়, কোচবিহার জেলা, এবং এখানে পূর্ণ কবিরাজের এই পার্কটি রয়েছে। স্থানীয় মানুষদের থেকে যেটি জানতে পারলাম যে পূর্ণ কবিরাজ তিনি কবিরাজি করেন এবং যারা তার কাছে দেখাতে আসেন তাদের বসবার জন্যে মূলত তিনি বানিয়েছিলেন এই পার্ক। তারপরে জনমানসে খুব প্রসিদ্ধ হয়েছে এবং মানুষজন বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন। বাচ্চারা বিশেষ করে খুব আনন্দ পায় এই পার্কে এসে। পার্কে কোনো প্রবেশ মূল্য নেই, তবে কয়েকটা নিয়ম আছে যেগুলো মেনে চলতে হয়। ভীষণ সুন্দরভাবে সাজানো, একদম পূর্ণ কবিরাজের বাড়ি, এই হচ্ছে পূর্ণ কবিরাজের বাড়ি, একদম উল্টো দিকে হচ্ছে পার্ক, এবং বাড়ির পাশেই আবার একটি রাধা মাধবের মন্দিরও আছে। এই যে সেই মন্দির। রাস পূর্ণিমার সময় এই টাকুয়ামারির পার্কে 15 দিন ধরে মেলা হয়, 15 দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আর এই যে পাশেই যে অংশটা সবুজ একেবারে, সেই অংশটায় পিকনিকের ব্যবস্থা আছে। ভীষণ সুন্দর এই জায়গাটা। গপু প্রচণ্ড আনন্দ পেয়েছিল টাকুয়ামারির এই পার্কে গিয়ে। যাক, সেই টোটো চালক দাদাকে ধন্যবাদ জানাবো। সেই দাদা জানিয়েছিল বলেই আমরা এই জায়গাটায় যেতে পেরেছিলাম এবং খুব আনন্দ পেয়েছিলাম একটা সময়, বিকেলের একটা সময়। আর এই ব্যাপারটা ভীষণ ভালো লেগেছিল যে একজন মানুষ যিনি কবিরাজি করেন এবং তার কাছে যারা দেখাতে আসেন, তার পেশেন্ট যারা, তাদের জন্য তিনি এরকম ভেবেছেন। যিনি আমাদের টাকুয়ামারির পার্কে নিয়ে যাচ্ছিলেন যে দাদা, তার সঙ্গে কথা বলে জানতে পারলাম যেটা, যে টাকুয়া শব্দের অর্থ হচ্ছে ছোট্ট শামুক। তো সেখান থেকেই কোথাও একটা মানে টাকুয়া মারি মানে শামুক মারি, সেই হিসেবে টাকুয়া মারি নামটা নাকি উদ্ভব। সেটা নাও হতে পারে, আবার হতেও পারে, ওটা একদমই ওই দাদার থেকে জানা। ভীষণ ভালো কেটেছিল বিকেলটা, খুব মজা করে কেটেছিল। আর গপু কতটা আনন্দ পেয়েছিল সেটা পরের ভিডিওতে আসছে।